আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা করব। তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু এর আগে কখনো করিনি। সবসময় হচ্ছে ইউটিউবে দেখেছি বা কেউ বানিয়েছে তখন খেয়েছি। নিজে নিজে কিন্তু কখনো তৈরি করে খাইনি। আজকে প্রথম বানাবো। তার জন্য এখানে হচ্ছে আমি 2টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু তেল দিয়ে মেখে নিতেছি। এতে দেখা যায় যখন ভাজবো জিনিসটা হচ্ছে একটু মুচমুচে হবে, মানে একটু ভালোভাবে ভাজা হয় আর হচ্ছে লেগে যায় না কড়াইয়ের সাথে বা তাওয়ার সাথে। এটা হচ্ছে আপনি যে কোনো কিছুই ভাজেন না কেন, বেগুন ভাজেন, মাছ ভাজেন, যাই ভাজেন না কেন, এভাবে যদি একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু এটা লেগে যায় না। এটা কিন্তু অনেক আপুরা জানে। তো আমারও কিন্তু ইউটিউব থেকেই শেখা। আর এখানে হচ্ছে বেগুনের মধ্যেও আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বেগুনের মধ্যেও কিন্তু আমি একটু তেল দিয়ে দিব, যেন হচ্ছে বেগুনটা লেগে না যায় তাওয়ার মধ্যে। অনেক দিন ধরেই ভাবতেছিলাম করব লেজ ভর্তা, তবে হচ্ছে আর করা হচ্ছিল না, শুধু ফোনেই দেখে গিয়েছিলাম। তো আজকে নিজেই করে ফেলতেছি। আর এখানে হচ্ছে আমি তাওয়া বসাই দিয়েছি, ফ্রাই প্যান বসাই দিয়েছি আর কি। দিয়ে দিলাম সরিষার তেল। এখন হচ্ছে আমি মাছের লেজা 2টা ভেজে নিব, একটু ভালোভাবে ভাজতে হবে। এই তো আমি দিয়ে দিচ্ছি মাছের লেজা 2টা। তো এই 2টা এখন হচ্ছে অনেক ভালোভাবে ভেজে নিব। তো আমি কিন্তু যখন ভিডিও করি সবসময় বলি আমাকে কিন্তু ভিডিও করে দেওয়ার মতো বাসায় কেউ নাই। তার জন্য দেখবেন আমার ভিডিওগুলো বেশিরভাগই হচ্ছে একটু নড়াচড়া করে বলতে হচ্ছে যখন রান্নাবাড়ার ভিডিওগুলো করি তখন দেখা যায় উপরে উঠে নিচে নামে এরকম, যেহেতু এক হাতে মোবাইল থাকে আর এক হাতে হচ্ছে রান্না করি। তো স্ট্যান্ড আছে আমার হচ্ছে 4-5টা স্ট্যান্ড, তবে ওগুলো হচ্ছে একটু ছোট আর হচ্ছে একটু মজবুত কম। যখন হচ্ছে আমি মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রাখি, স্ট্যান্ড সহ মোবাইল পড়ে যায়। আর যেটা হচ্ছে সব থেকে ভালো, অনেক ভালো, অনেক ওয়েট, ওটা হচ্ছে উপরের ইয়েটা যেটার মধ্যে মোবাইলটা রাখবো, ওই মানে মাথাটাই ভেঙে গেছে, নয়তো স্ট্যান্ডটা আছে, দেখে আরেকটা নিয়ে আসবো। আর এখানে কিন্তু আমি মাছের লাজাগুলো ভেজে উঠে ফেলেছি। আর এখন হচ্ছে সেই তেলের মধ্যেই আমি হচ্ছে বেগুনগুলো ভেজে নিব। তো যেটা বলতেছিলাম যে আমার ওই বড় স্ট্যান্ডটা কিন্তু অনেক ভালো। তো ওইটার জন্য আমি একটা মাথা খুঁজতেছি, দেখি ওইটা নিয়ে এসে তারপর ওইটা দিয়ে ভিডিও করব। খুবই মজবুত, অনেক ভালো। তবে ওইটার সাথে যেরকম মানে ভারী ইয়েটা লাগবে মাথাটা, ওরকম পাওয়া যাইতেছে না। আর স্ট্যান্ডটা অনেক বড়, আমার থেকে অনেক বড়, 5 ফিটের থেকে বড়। ছোট করা যায়, বড় করা যায়, একদিন অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। স্ট্যান্ডটা খুবই বড়। তো এখানে হচ্ছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে পরে উঠিয়ে নিব। আরও কিন্তু বেগুন আছে, আমি বেশি বেগুন কেটে নেই, একটা বেগুনই নিয়েছি, কারণ বাসায় কিন্তু বেশি কেউ নেই খাওয়ার মতো, সেই জন্য সিজদামণি, আমি আর আম্মু, এই তো। আর এখানে কিন্তু আমি এখন হচ্ছে মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে হচ্ছে বেছে নিব, কারণ ইলিশ মাছের লেজ ভর্তা করাটা কিন্তু মানে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। এক একটা করে কিন্তু কাঁটাগুলো বেছে নিতে হয়। তো এখন হচ্ছে আমি একটা একটা করে কাঁটাগুলো বেছে নিব। জানি না পারবো কিনা, এরপরও কাটা থাকবে কিনা, তো দেখি, চেষ্টা করি। যেহেতু প্রথমবার করতে আসছি লেজ ভর্তা, অবশ্যই পারবো, ঠিক না? আর সিজদামণি আমাকে সবসময় বলে তুমি যখন হচ্ছে নিজে রান্না করো তখন ভিডিও করো। আমি তো সবসময় বলি আমি হঠাৎ মাঝে সাঝে রান্নাবাড়া করি, সবসময় করি না, যেহেতু আম্মু রান্নাবাড়া করে। আর আমি যখনই রান্না করি বেশিরভাগই চেষ্টা করি আপনাদের সবার সাথে শেয়ার করতে। আবার অনেক টাইমে করাও হয় না, দেখা যায় অনেক কিছু করে দিই সিজদামণিকে, নুডলস, এটা সেটা, স্যান্ডউইচ, কিন্তু ভালো লাগে না। তো সবসময় তো করি না, হঠাৎ মাঝে সাঝে, খুবই কম, মানে ভাগ্য গুণ হয়তো আমি মাঝে সাঝে আসি কিছু করতে। তো তখনই সিজদামণি বলে তোমাকে কিন্তু আমি কোনো কাজ করে খাওয়াবো না, কারণ তুমি কোনো রান্নাবাড়া করো না, নানুরে রান্না করে খাওয়াও না, তাহলে আমিও বড় হয়ে তোমাকে রান্না করে খাওয়াবো না। সিজদামণি এখনই আমাকে এই কথা বলে, তখন আমি বলি তোর ধরে আমি দিব মাইর। আর এখানে হচ্ছে আমি বেগুনগুলো একটু উল্টাই দিলাম। তো মাঝে সাঝে কিন্তু সিজদামণির কথা শুনে আমার হাসি পায়, ও এখনই আমাকে এই কথা বলে। আসলে আমি যে রান্না করব বাসায়, দেখা যায় বাবা কিন্তু আমার হাতের রান্না তত একটা পছন্দ করে না। রান্না করলে বলে হয়েছে তেল বেশি হয়েছে বা হয় নাই, লবণ বেশি হয়েছে, তো মরিচ হয় নাই, এগুলো বলে। তার জন্য হচ্ছে দেখা যায় আমি আর রাগ করে রান্না করি না। তো যখন হচ্ছে আম্মু অসুস্থ থাকে তখন রান্না করি, বা আম্মু যদি হঠাৎ মাঝে সাঝে কোথাও যায় তখন। এখন তো আম্মু বেশিরভাগই অসুস্থ থাকে, তার জন্য আম্মু এখন আর কোথাও যায় না। আগে প্রায় সময় যাইতো আন্টিদের বাসায়, আবার আমিও হচ্ছে আম্মুর সাথেই যেতাম। তো এখন আম্মু হচ্ছে কোথাও যায় না, কারণ তার শরীর ভালো না, তাকে আমি কোথাও যেতে দিই না।
কোথাও গেলে হচ্ছে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, তার হচ্ছে 12 মাসই ওষুধ খাওয়া লাগে। দেখা যায় এক জায়গায় গেলে অসুস্থ হয়ে পড়লে জিনিসটা একটু অন্যরকম দেখায়, তার জন্য আমি যেতে দিই না। যখন যেতে চায় হয়তো বা আমি সাথে নিয়ে যাই, এই আর কি। আর এখানে হইতেছে দেখেন আমি মাছগুলো ভালোভাবে কিন্তু বেছে নিচ্ছি, তারপরও হইতেছে আবার দেখতেছি ভালোভাবে যে একটাও কাটা আছে কিনা। সিজদামণিকে যেহেতু দিব, তো জানি না সিজদামণি কতটুকু খাবে, সেটা সেই জানে। তো এখানে হচ্ছে আমি এখন হাতটা একটু ভালোভাবে ধুয়ে নিতেছি, পেঁয়াজ মরিচ এগুলো সব একটু রেডি করে নিচ্ছি। সব তো রেডি করে রাখছি, মানে তারপরেও হচ্ছে এখন সব কিছু একসাথে মিক্স করব, তার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমেই। তো পেঁয়াজগুলো হচ্ছে প্রথমে একটু ভালোভাবে নরম করে নিই, তার জন্য আগেই হচ্ছে আমি পেঁয়াজগুলো একটু ডলে নিতেছি। যেহেতু পেঁয়াজগুলো যদি শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, একটু নরম করেই করতে হবে। আর এখানে হচ্ছে আমি সাথে মরিচও দিয়ে দিতেছি। আমি কিন্তু ঝাল খাই না, খুবই কম খাই, তার জন্য কিন্তু একদম কম মরিচ দিতেছি। তবে এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা যে যতটুকু ঝাল খান ওই পরিমাণ মরিচ দিবেন। আমি একদমই মরিচ কম খাই, খুবই। যেদিন হচ্ছে তরকারিতে ঝাল হয়ে যায় আমি ওদিন হচ্ছে খেতে পারি না। ছোটোবেলা থেকে আমি ঝাল খেতে পারি না, আমি চটপটিতে ঝাল খাই না, ফুচকাতে ঝাল খাই না। তবে আমার সিজদামণি কিন্তু ঝাল খাইতে পারে মাশাআল্লাহ, মানে শিখছে। অনেক বেশিও যে খাইতে পারে তা না, সিজদামণি হচ্ছে হালকা পাতলা ফুচকা খেতে খেতে সে ঝাল খাওয়া শিখে গেছে। আর এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিতেছি, আর সরিষার তেল হচ্ছে আমি এখানে একটু কমাই দিতেছি, কারণ এখন হচ্ছে একটু ভালোভাবে পেঁয়াজগুলো মেখে পরে হচ্ছে আবার তেল দিব। আর বেগুন ভাজার আর হচ্ছে মাছ ভাজারও কিন্তু অনেক তেল রয়ে গেছে, তবে ওইটা দিব না। আমি হচ্ছে এখানে আবার নতুন করে তেল দিব, আগে একটু মেখে নিই, মাখলে একটু নরম হবে, তারপর হচ্ছে ভর্তাগুলো করে নিব। যত বেশি নরম হবে পেঁয়াজ মরিচ ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু বেগুনগুলো ভেজে উঠায় রাখছি আমি ভালোভাবে। আর এখন দিয়ে দিতেছি একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা না দিলে তো মজাই লাগে না। ধনিয়া পাতাটা হচ্ছে তরকারিতে বলেন ডালে বলেন দিলে অনেক ভালো লাগে। আমার আম্মুও কিন্তু ধনিয়া পাতা অনেক পছন্দ করে। তবে আজকে একবার বলতেছিল তুই যে রেসিপি বানাবি আবার ধনিয়া পাতা দেওয়া লাগবে, ধনিয়া পাতা ছিল না বাসায়। পরে আমি হচ্ছে বাইরে গিয়ে বেগুন আর ধনিয়া পাতা নিয়ে আসছি, কারণ ধনিয়া পাতা না দিলে কিন্তু তত একটা ভালো লাগবে না, এই জন্য। তো এখন হচ্ছে আমি মাছগুলো যে বেছে রাখছিলাম ওগুলো দিয়ে দিতেছি, জানি না কেমন হবে, কারণ আগে তো কখনো করিনি, আজকেই প্রথম করতেছি। যতটুকু মানে পারতেছি চেষ্টা করতেছি একটু ভালো করেই করার। তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তারপরও আমার হাতের জিনিস কিন্তু তত একটা ভালো হয় না। আমাকে যদি কেউ কিছু বানিয়ে দেয়, রান্না করে দেয়, তখন হচ্ছে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তবে লেজ ভর্তা করে দেওয়ার মতো কেউ নাই, তার জন্য নিজের জন্য নিজেই হচ্ছে ভর্তাটা করে ফেলতেছি। আর এখানে হচ্ছে পরে আমি আর 2টা মরিচ দিছিলাম আম্মুর জন্য, কারণ আমি যেহেতু একদমই ঝাল কম খাই, আম্মু তো আর এত ঝাল কম খাবে না, সেটার কথা চিন্তা ভাবনা করে আর 2টা দিছি। ভাবলাম থাক একটু ঝাল হলে নিজে একটু কষ্ট করে খাই, মা তো একটু মজা করে খেতে পারবে, এই জন্য। তো এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, মাছ ভর্তাটা রেডি করে ফেলছি। এখন ভাত খাওয়ার টাইমে কিন্তু বলা যাবে কেমন হয়েছে। আর এই তো বেগুনগুলো কিন্তু সাইডে রেখে দিছি। তো এখন হচ্ছে আমি সব কিছু একসাথে গুছিয়ে নিব, তারপর আম্মু আমি আর সিজদামণি হচ্ছে একসাথে বসে ভাত খাবো। আজকে অনেক দিন যাবত হচ্ছে একসাথে বসে ভাত খাওয়া হয় না। আমাদের যখন যার ইচ্ছা আমরা তখনই খাই, আমাদের বাসায় হচ্ছে একসাথে কারোর সাথে কারো বসে খাওয়া হয় না। সিজদামণি এক টাইমে খায়, আমি এক টাইমে খাই, আম্মু এক টাইমে খায়, ছোটো ভাই এক টাইমে খায়, এই আর কি। তো এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, ভাত, তারপর বেগুন ভাজা, পানি, সব কিছু রেডি করে ফেলেছি। আর আম্মুকে দিছি একটু বড় প্লেটে ভাত, ছোটো প্লেটেরটা আমি নিছি। আর আমি নেই সিজদামণিকে দিব, আর আমি হচ্ছে যে মাটির প্লেটে খাবো। তো তার জন্য হচ্ছে এখন আম্মুকে বলতেছিলাম যে আম্মু আসো ভাত খাই একসাথে। আম্মু বলতেছিল হচ্ছে আম্মু এখন খাবে না, আম্মু পরে খাবে। তারপরেও কিন্তু আমি আম্মুকে জোর করে নিয়ে এসে হচ্ছে আমার সাথে ভাত খাওয়াইছি আজকে। আর সত্যি কথা বলতে ভর্তাটা অনেক মজা হয়েছিল। আমি তো ভর্তা খাওয়ার পরে হচ্ছে ভয়েস দিতেছি, ভিডিও করার টাইমে কিন্তু ওভার ভয়েস দেই নাই। মাশাআল্লাহ ভর্তাটা অনেক ভালো হয়েছিল, আমি ভাবতেও পারি নাই ভর্তাটা এত ভালো হবে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আম্মু কিন্তু খাইয়া বলছে ভর্তা অনেক মজা হয়েছে। তো আপনারা যারা হচ্ছে আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার হচ্ছে আজকের মাওয়া ঘাটের ইলিশ ভর্তার রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দোয়া করবেন আমি যেন আমার সব আপুদের রান্নাবাড়া দেখে এক টাইমে নিজেই সব রান্নাবাড়া শিখে যেতে পারি, কারণ সব আপুদের রান্নাবাড়া দেখেই কিন্তু আমার এই শখ জাগতেছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।